তো বন্ধুরা, আজকে আমরা মাংস দিয়ে কাঁঠালের বিচি রান্না করব। তো এই কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নেব। এখানে আমার গুলো কাঁঠালের বিচি পরিষ্কার করতেছে। এই যে আমরা ছোলাটা ছাড়িয়ে নিছি, এরপর পরিষ্কার করে কীভাবে রান্না করব আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আমি যে কাঁঠালের বিচিগুলো দেখাইছিলাম, কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিছি। তো বন্ধুরা, আমি যে কাঁঠালের বিচিগুলো দেখাইছিলাম এগুলো পরিষ্কার করে নিছি। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমি এই যে গরুর গোশ দিয়ে রান্না করব কাঁঠালের বিচি। তো দেখেন, আমি গরুর গোশগুলো ধুয়ে পরিষ্কার করে নিছি আর কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিছি। তো এখন আমি সব কিছু দিয়ে মাখাবো। এখানে আমি পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কুচি রাখছি, এগুলো দিয়ে দেবো। এরপর আদা রসুন বাটা, আদা রসুন আর জিরা একসাথে বাটছি। স্বাদ মতো লবণ দেবেন, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মরিচ যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম ঝাল দেবেন। তো মরিচ গুঁড়া দিয়ে দিলাম। এবার হলুদের গুঁড়া দিয়ে দেবো। কিছু তেজপাতা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দেবো। এবার তেল দিয়ে দেবো। আমি সরিষার তেল খাই সবসময়, এই জন্য সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা তেল দিয়ে দিতে পারেন। তো এখন এগুলোকে আমি ভালোভাবে মাখাবো। তো আমার মাখানো শেষ, এবার আমি চুলায় বসিয়ে দেব। তো বন্ধুরা, আমি চুলায় বসাই দিছি। আর এর ভিতরে আমি টমেটো কুচি করে রাখছিলাম আর কাঁচামরিচ, এগুলো দিয়ে দেব। এখন ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। তো এখন ঢাকনা দিয়ে দেবো। তো এটাকে একটু সময়ের জন্য ঢেকে রাখবো। এই যে, তারপর ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমি একটু পানি দিয়েছি, পানি দিয়ে আবার কষিয়ে দিয়েছিলাম, আপনাদের সেটা দেখানো হয় না। আবার আমি ঢাকনা দিয়ে দেবো। এখন তাতে সেদ্ধও হইবে আর জলটা শুকিয়ে যাবে। তারপর আমি ভালো করে কষাইয়ে আবার ঝোল দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার মাংসটা কষানো শেষ। যে দেখেন, একদম নিচে লাগিয়ে সব লাগিয়ে গেছে। তো এখন এই যে কাঁঠালের বিচিগুলো ছিল এগুলো দিয়ে দেবো। আর একটু কষাই নিন। আসলে কাঁঠালের বিচি দিয়ে গোশ রান্না করলে অনেক মজা। যারা না খাইছেন তারা এইভাবে একবার রান্না করে দেখবেন, খেতে অনেক মজা। তো আমার আরেকটা ভিডিওতে এক ভাই কমেন্ট করছে
যে শাপলা দিয়ে গরুর গোশত রান্না করা। আসলে আমি বলতে চাই যে শাপলা দিয়ে গরু রান্না করা যায়, সেটা অনেক মজা। পুঁই শাক গরুর গোশত করা যায়, মানে যা দিয়ে পারবেন মজা। তবে রান্নার ধরন বা কৌশল হবে। আর যদি রান্নার কৌশল না জানেন তাহলে সেগুলো নষ্টই হয়ে যাবে, আর খেতে ভালো লাগবে না। তো আমার কষানো, এবার আমি পানি দিয়ে দেবো করার জন্য। যেহেতু গরুর গোশত আর কাঁঠাল সিদ্ধ হওয়ার জন্য একটু বেশি আর গরুর গোশত রান্না সেদ্ধ যেহেতু একটু বেশি সময় লাগে, তাই আমি একটু বেশি ঝোল দিই। তো এবার এরকম কিছু জাল দিয়ে তারপর দিয়ে দেবো। তো বন্ধুরা দেখেন, আমি এরকম অল্প ঝোল রাখছি, মাখা মাখা। যেহেতু কাঁঠালের বিচি দিছি, এর জন্য ঝোলটা একটু ঘন হয়ে গেছে বেশি। তো এখন আমি নামিয়ে নেব। উপর থেকে জিরার গুঁড়ি দিয়ে দেবো। তো জিরার গুঁড়ি দিয়ে দিলাম। এবার এটাকে নামিয়ে নিই। তো বন্ধুরা, আর ভিডিওটা ভালো লাগলে বেশি শেয়ার করবেন। তো এই যে পাতিলে ঢেলে নিলাম। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর কীরকম রান্নাটা হইলো কমেন্টে জানাবেন।